বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শুট আউটের ঘটনা। এক্সপ্রেসওয়ের ধারে রাজীবনগর, সেখানে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ যুবকের পরে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনো কারণ? এই খুনের পিছনে কারণটা কি? দেখো, মোহাম্মদ এনায়েতুল্লাহ ওরফে রেহান দীর্ঘদিন ধরে প্রমোটিং এর সঙ্গে যুক্ত ছিল, যেটা স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে। এই রেহানকে গতকাল রাত 12:30 পর্যন্ত রাস্তাতে দেখা গেছে, কিন্তু আজকে ভোরবেলা স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। একেবারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া বেলঘরিয়া থানার অন্তর্গত রাজীবনগর, সেখানে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তাই মাথায় গুলির চিহ্ন রয়েছে, অর্থাৎ তাকে গুলি করে খুন করা হয়েছে। অর্থাৎ প্রকাশ্যে রাস্তায় শুট আউট এবং প্রমোটিং এর সঙ্গে যুক্ত রেহান। প্রমোটিং সংক্রান্ত বিবাদ না ব্যক্তিগত শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ। তবে এইভাবে রাজীবনগরে শুট আউটের ঘটনা এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি সাউথ অনুপম সিং, বেলঘরিয়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং রাস্তার ওপরেই রক্তের চিহ্ন রয়েছে। পুলিশ মনে করছে ওই এলাকাতেই গুলি করে খুন করা হয়েছে রেহানকে। রেহানের যেখানে দেহ পাওয়া গেছে তাকে তার ঠিক কাছেই একটি মদের বোতল উদ্ধার হয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে গভীর রাত পর্যন্ত অনেকের সঙ্গে আড্ডা দিচ্ছিল এই রেহান, অর্থাৎ গল্প গুজব করছিল। তাকে শেষবার রাত 12:30তেও দেখা গেছে, অর্থাৎ রাত 12:30 থেকে ভোর রাতের মধ্যেই তাকে গুলি করে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং আততায়ীরা সংখ্যায় কতজন ছিল তা খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ। প্রমোটিং এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল রেহান, আর রেহানের যে প্রমোটিং ব্যবসার সঙ্গে কোনো গন্ডগোল না ব্যক্তিগত শত্রুতা খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে গুলিবিদ্ধ যুবক, তাকে গতকাল অনেক রাত পর্যন্ত এলাকায় দেখা গিয়েছিল। তবে ঠিক কী কারণে খুন, ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কিছু, একেবারে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে খতিয়ে দেখা হবে। যেটা জানা যাচ্ছে, ওই গুলিবিদ্ধ যুবক প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যে শুট আউটের ঘটনা ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে, ডিসি সাউথ কি জানাচ্ছেন, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে শোনাবো। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষ আছে। আমরি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। এটা বলতে পারছি না আপাতত। যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে 5টা।